বেতন ৭০,০০০, তাহলে বছরে কোটি টাকা আসে কোথা থেকে? ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের আয়ের উৎসটা কি জানলে চমকে যাবেন। শুভেন্দুর প্রশ্নে ফের চাপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্য রাজনীতিতে ফের নতুন করে উত্তাপ ছড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় এবং সম্পত্তিকে ঘিরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি সরাসরি অভিষেকের সম্পত্তি ও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। তার একের পর এক আক্রমণের মাঝেই এবার সামনে এসেছে নির্বাচন কমিশনে জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল হলফনামার তথ্য। সেখানে গত কয়েক বছরে তার আয় কিভাবে বেড়েছে বা কমেছে তার বিস্তারিত হিসেব পাওয়া গিয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিষেক যে হলফনামা জমা দিয়েছিলেন সেই নথি অনুযায়ী 2018-19 অর্থবর্ষে তার বার্ষিক আয় ছিল প্রায় 71,52,000 টাকা। পরের বছর অর্থাৎ 2019-20 সালে সেই আয় কিছুটা কমে দাঁড়ায় প্রায় 67,32,000 টাকায়। তবে সবচেয়ে বেশি চমক দেখা যায় 2020-21 অর্থবর্ষে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় এক ধাক্কায় বেড়ে প্রায় 1,51,00,000 টাকায় পৌঁছে যায়, অর্থাৎ প্রথমবার তার আয় 1.5 কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে। এরপর 2021-22 সালে আয় কমে প্রায় 90,50,000 টাকায় দাঁড়ায়, আর 2022-23 অর্থবর্ষে তা আরও কমে প্রায় 82,58,000 টাকায় নেমে আসে। এই আয়ের ওঠানামা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বিজেপি ও শুভেন্দু অধিকারীর তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, একজন সাংসদ হিসেবে অভিষেকের এত বিপুল আয়ের উৎস ঠিক কি? হলফনামায় অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পেশা হিসেবে শুধুমাত্র সাংসদ বলেই উল্লেখ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন তার আয়ের প্রধান উৎস হল সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতন, সরকারি সাম্মানিক এবং বিভিন্ন ব্যাংকে থাকা টাকার সুদ। একজন সাংসদ হিসেবে বর্তমানে মাসিক যে বেতন ও ভাতা পাওয়া যায় তারও একটি নির্দিষ্ট হিসেব রয়েছে। বর্তমানে একজন এমপির মূল মাসিক বেতন 70,000 টাকা, যদিও 2020 সালের আগে এই বেতন ছিল 1 লক্ষ টাকা। এর পাশাপাশি নির্বাচনী কেন্দ্রের খরচ বাবদ প্রতি মাসে 49,000 টাকার ভাতা দেওয়া হয়। এছাড়া অফিস পরিচালনার জন্য আরও 54,000 টাকা দেওয়া হয়। সব মিলিয়ে একজন সাংসদের মাসিক আয় দাঁড়ায় প্রায় 1,73,000 টাকার কাছাকাছি। এর বাইরে সংসদীয় বা সরকারি বিভিন্ন বৈঠকে যোগ দেওয়ার জন্যও আলাদা ভাতা পান সাংসদরা। প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক 21,000 টাকা, কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে 14,000, রাজ্যের মন্ত্রীদের বৈঠকে 700 টাকা এবং প্রতিমন্ত্রীদের বৈঠকে 420 টাকা করে ভাতা দেওয়া হয়। তবে বিরোধীদের প্রশ্ন, শুধু সাংসদ পদ থেকেই কি এত বড় অঙ্কের আয় সম্ভব? এই নিয়ে এখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিশেষ করে লিপস অ্যান্ড বাউন্স মামলাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। তার মাঝেই শুভেন্দু অধিকারী একের পর এক দুর্নীতির ফাইল সামনে আনার হুঁশিয়ারি দিচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে, কারণ নির্বাচন